প্রথমেই আপনাদের বলে রাখি, কেদারনাথ যাত্রা করার জন্য কেদারনাথ যাত্রা পাস করা খুবই জরুরি। এটা আপনার গৌরীকুণ্ডে চেক করা হবে, তারপরে আপনাকে কেদারনাথের দিকে রওনা হতে দেওয়া হবে। এটা আপনি যে কোনো সাইবার ক্যাফে থেকে করিয়ে নিতে পারেন, অথবা নিজের ফোনে হোয়াটসঅ্যাপেও করে নিতে পারেন। শুরু করলাম কেদারনাথ যাত্রা ব্লক 2। এখন বাজে 3:19। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। 4টের সময় ব্যাগ ট্যাগ জমা দেবো। হর হর মহাদেব। তো বাজে এখন 4:14। আমরা ট্রেকিং স্টার্ট করে দিয়েছি। মানে একটা আলাদাই ফিলিংস আসছে। কষ্ট তো হচ্ছে, আমরা সমতল ভূমির মানুষ, এরকম পাহাড় ভেঙে উঠতে, কিন্তু একটা আলাদা মজা আছে এটাতে। বলো বাবা কেদারনাথ কি, হর হর মহাদেব। বলা হয় মহাদেবকে পাওয়া অত সহজ না, মানে মহাদেবকে পাওয়া মানে জগৎ পেয়ে যাওয়া। তো এটা এখানে এসে বুঝতে পারছি। যখন বেরিয়েছিলাম হাঁটতে, হ্যান্ড গ্লাভস, মাথায় টুপি সব পরে 1 কিলোমিটার হাঁটিয়ে সব খুলে ফেলে দিয়েছি। দম বেরিয়ে যাচ্ছে, কিন্তু বেশ মজা লাগছে। একটা কথা আছে, আপনার যতই কষ্ট হোক, গৌরীকুণ্ড থেকে আপনি যখন কেদারনাথের রাস্তায় বেরিয়ে পড়বেন একবার ট্র্যাকে, তো আপনাকে আর কেউ আটকাতে পারবে না। আপনি যাই তাই ভাবে ঠিক চলে যাবেন বাবার কাছে। আর ওই পিছনের রাস্তা, ওই যে রাস্তা লাইট দেখা যাচ্ছে, পুরোটাই উঠতে হবে। ননস্টপ 15 কিলোমিটার সবাই মিলে। দম বেরিয়ে গেছে। এখানে জিওর নেটওয়ার্ক মোটামুটি ঠিকঠাকই আছে। জিও, এয়ারটেল নর্মালি আমাদের ওখানে যেরকম থাকে। এবার মন্দিরের সামনে গিয়ে আমি বলতে পারছি না কেমন থাকবে। একটু কষ্ট না করলে এরকম দৃশ্য দেখা যাবে না কোথাও। হেঁটেই আসতে হবে, তবে মজা আছে এই দৃশ্যে। হর হর মহাদেব। আজকের জন্য আপাতত এতটুকুই। মন্দিরের দর্শন পাবেন তৃতীয় ব্লগে। তৃতীয় ব্লগ খুবই শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।